ওয়েলকাম প্রিয় বন্ধুরা, আজকের গোবিন্দাস ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাই। শুরু করতেছি ন্যারেশনের দ্বিতীয় ক্লাস, ন্যারেশন 2 ক্লাসটি আমি তোমাদের সামনে নিচ্ছি, সবাই মনোযোগ সহকারে দেখবে। আমরা এই ন্যারেশনের দ্বিতীয় ক্লাসে কিছু মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা যে সেন্টেন্সের মধ্যে কতগুলো শব্দ দেখতে পাবো ডাইরেক্ট স্পিচের মধ্যে, ন্যারেশনের মধ্যে, সেখানে নাউন থাকলে আমরা সেটা দেন লিখতে হবে, হিয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, অ্যাগো থাকলে বিফোর, কাম থাকলে গো, টুডে থাকলে দ্যাট ডে, দাস সো অথবা ইন দ্যাট ওয়ে, টুমরো দ্য নেক্সট ডে অর দ্য ফলোয়িং ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে। এরকমভাবে আরও অনেকগুলো এই তোমার টার্মস আছে যেগুলো আমরা ন্যারেশনের ক্ষেত্রে ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে সেটা আমরা পরিবর্তন করে নিতে পারি এইভাবে। তাহলে আবার বলতেছি, নাও থাকলে দেন, হিয়ার থাকলে দেয়ার, এগুলো আমরা সবাই মুখস্থ করে নিব, তাহলে ন্যারেশন করার সময় আমাদের সুবিধা হবে। আচ্ছা, এটা আমরা শেষ করলাম। এরপর আমরা যে জিনিসটা করব সেটা হলো কোন ক্ষেত্রে আমরা সেইডের পরিবর্তে কি বসাবো। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, মেটরি, আর সর্বপ্রথম আছে অ্যাসারেটিভ। অ্যাসারেটিভের মধ্যে দুই ধরনের, একটা হলো নেগেটিভ অ্যাফার্মেটিভ, AFFIR MATAV অ্যাফার্মেটিভ, আর একটা হলো নেগেটিভ। তাহলে আমরা এই 5 প্রকার সেন্টেন্স, আমাদের যেহেতু আগের ক্লাসে বলছি 5 প্রকার সেন্টেন্স কিন্তু আমাদেরকে জানতে হবে, চিনতে হবে। এগুলো যদি ধরতে না পারি তাহলে আমরা প্যাসেজ ন্যারেশন করার সময় এগুলো ভুল করব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যেখানে থাকবে সেখানে দুইটি আছে, একটা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। এই ক্ষেত্রে আমরা সেইডের পরিবর্তে সেইড রেখে দিতে পারি, সেইডের পরিবর্তে সেইড রেখে দিতে পারি, অথবা টোল্ড লাগাতে পারি, সমস্যা নেই। এই দুইটার যে কোনো একটা দিলেই হয়ে যাবে। রিপিটিং ভার্বের মধ্যে, রিপিটিং ভার্বে প্রথম। ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেইডের আমরা আস্কড বসাবো। এক্ষেত্রে AED asked, ASKED asked, ASKED asked মানে জিজ্ঞাসা। তারপরে ইম্পারেটিভের ক্ষেত্রে সেটের পরিবর্তে, তাহলে ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেটের পরিবর্তে আমরা কি বসাবো? আস্কড বসাবো। ইম্পারেটিভের ক্ষেত্রে সেরকম আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বুঝাইলে সে অর্ডার হবে। আদেশ বুঝাইলে অর্ডার, অর্ডার। উপদেশ বলে অ্যাডভাইসড, অ্যাডভাইস। অর্ডার, আদেশ বুঝাইলে অর্ডার, উপদেশ বুঝাইলে অ্যাডভাইস। রিকোয়েস্ট, অনুরোধ বুঝলে রিকোয়েস্ট, নিষেধ বুঝলে ফরবিডেন। আর এভাবে আমরা যখন যেটা বুঝাবে, যেমন কমান্ড 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 হয়, যেমন সামরিক বাহিনী যদি আদেশ করে সেক্ষেত্রে কমান্ড দিতে হবে। তো অপটেটিভের ক্ষেত্রে আমরা সেরকম উইস্ট, WISHID উইস্ট, অথবা প্রেইড, OID প্রেইড, এই দুইটা আমরা ব্যবহার করতে পারি সেটার মধ্যে। আর এক্সক্লেমেটরিতে এক্সক্লেইমড, এক্সক্লেইমড, এক্সক্লেইমড উইথ জয়, অথবা এক্সক্লেইমড, ক্লেইমড উইথ সরো। এটা নির্ভর করবে দুইটা জিনিসের উপর। একটা যদি আমাদের খবরটা আনন্দের খবর হয়
বা সুখের খবর হয় সেক্ষেত্রে এক্সেলেন্ট উজ্জ্বল, আর যদি আমাদের দুঃখের খবর হয় এক্সেলেন্ট উইথ সরল। এই তাহলে আমরা প্রিয় বন্ধুরা আমরা ন্যারেশনের ক্ষেত্রে কোন কোন সেন্টেন্সে কি ধরনের সেটের রিপিটিং ভার্বের মধ্যে পরিবর্তন আসে, সেটের পরিবর্তে সেট রাখতেও পারি অ্যাসার্টিভের ক্ষেত্রে, অথবা টোল বসাতে পারি। সেট থাকলে টু পরে টু বসে, আর টোল্ডের ক্ষেত্রে টু উঠে যায়। আমরা এক্সারসাইজ করার সময় দেখব ইন্টারোগেটিভের ক্ষেত্রে শুধু আস্কড। ইন্টারোগেটিভ কিন্তু দুই ধরনের, কালকে বলছিলাম ইয়েস নো কোশ্চেন এবং ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেন হলো রিলেটিভ প্রনাউনগুলো দিয়ে যেগুলো হয়, যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়ার আর ইউ গোয়িং, হোয়াই আর ইউ ক্রাইং, এই জাতীয় হাউ আর ইউ, এগুলো হলো ডব্লিউএস কোশ্চেন। আর যদি ইয়েস নো কোশ্চেন, যেই প্রশ্নগুলোর উত্তর ইয়েস অথবা নো দিয়ে আনসার করা যায় সেগুলো আমরা কিন্তু ইয়েস নো কোশ্চেন। ইম্পারেটিভের ক্ষেত্রে সেম, অপটেটিভের ক্ষেত্রে উইস্ট অথবা প্রেট, আর এক্সপ্লেনেটিভের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদেরকে সবাই মনোযোগ সহকারে এগুলো খাতায় এন্ট্রি করে এবং শিখবে, তাহলে আমাদের ন্যারেশন সম্পর্কে একটা ধারণা পাবে। আমি আজকে কয়েকটা এক্সারসাইজ করব, সেটা হলো শুধুমাত্র প্রশ্নবোধক নিয়ে আলোচনা করবো আজকে। ন্যারেশনের প্রশ্নবোধকের যে দুই পদ্ধতি আছে, যেমন একটা ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্টে যদি এরকম থাকে হি সেড টু মি why are you crying, here why and crying। তাহলে ইনডাইরেক্ট করার সময় আমাদেরকে কি করতে হবে, যেহেতু এটা আমরা কি প্রশ্নবোধকের ক্ষেত্রে আমরা বলছিলাম কিছুক্ষণ আগে সেডের পরিবর্তে কি বসবে আস্ক, তাহলে আস্কের পরে মি টু বসবে না, আস্ক মি। এই যে ডব্লিউএস কোশ্চেন থাকলে সেক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেনটা যে রিলেটিভ প্রোনাউনটা বসে যাবে, হি আস্কড মি হোয়াই, সে আমাকে বললো। এখানে আমরা ন্যারেশনের ক্ষেত্রে তিনজনকে যদি আমরা রাখি, তিনজনের মধ্যে কথোপকথন কে বুঝাই, তিনজনের মধ্যে কথা বলতো, তাহলে সে আমাকে বললো, তুমি কেন কাঁদছো, তাহলে হি আস্কড মি হোয়াই, তাহলে সে তুমি, এখানে এই ইউটা হবে কে মি, তাহলে মিটা এখানে হয়ে যাবে আই, হোয়াই এখানে বিভাগ এম, হোয়াই আই এম ক্রাইং, এটা বসে যাবে। এরপরে প্রশ্নটা উঠে যাবে, ফুল স্টপ হয়ে যাবে, হোয়াই আই এম ক্রাইং, সে আমাকে বললো কেন আমি কাঁদছি। এটা যদি অন্যকে বলতে হয়, সে আমাকে বলছে যে কেন তুমি কাঁদছো, এটা যদি অন্যের কাছে বলতে হয়, সে আমাকে বললো যে কেন আমি কাঁদছি। এরকম একটা হচ্ছে। আর একটা এরকম উদাহরণ দিই, he said to me, সে আমাকে বলল will you go there, সে আমাকে বলল তুমি সেখানে যাবে, প্রশ্নবোধক। তাহলে ইনডাইরেক্ট করার সময় এখন তোমাকে লিখতে হবে হি, তাহলে সেটের পরিবর্তে কি প্রশ্নবোধক asked me। এখানে এই যে উল্টে মডেল অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব, যদি এখানে ডাব্লিউএস কোশ্চেন না, উইল ইউ গো দেয়ার, সেখানে যাবে কি যাবে না, ইয়েস অর নো দিলে হবে, যাইলে ইয়েস, না যাইলে নো। তাহলে আমরা এখানে ইফ বা হয়দার বসাতে পারি, ইফ বা হয়দার, ইফ বসাইলে হবে, ইফ সে আমাকে বললো উইল ইউ গো দেয়ার, তাহলে হি আস্কড মি ইফ আই, এখানে ইউটাকে মি, তুমি সে আমাকে বললো তুমি, তাহলে মি এখানে হয়ে যাবে আই, উইলের ফার্স্টে উড গো দেয়ার, শেষ ফুল স্টপ। তাহলে এখানে আমরা দুইটা জিনিস বুঝে গেলাম, একটা ডাব্লিউএস কোশ্চেন থাকলে কিরকম করতে হয়,
আর একটা হলো ডাব্লিউ সোশ্যাল না থাকলে এমনি ইয়েস নো বসাতে সেক্ষেত্রে কি করতে হয়, দুইটা উদাহরণ দিয়ে বুঝে গেল। আর একটা জিনিস, আমরা যদি ন্যারেশনের মধ্যে যদি ইয়েস অথবা নো, ইয়েস থাকে তাহলে আমরা কি বলবো, নো থাকলে কি কি লিখে দেয়, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, ইন দি অ্যাফার্মেটিভ নেটিভ, এটা মনে রাখতে হবে। যদি ইয়েস নো থাকলে রিপ্লাইড ইন দি নেগেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এই দুইটা জিনিস মনে হয়, এটা আলাদা আলাদা একটা জিনিস। আমরা যখন প্যাসিভ নারেশনে করব, ইয়েস আর নো থাকে অনেক সময় সেন্টেন্সের মধ্যে, সেক্ষেত্রে আমরা ইয়েস থাকলে রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ এবং নো থাকলে। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের মতো ক্লাস এখানে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।